হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 208 ভিডিও পার্ট নাম্বার আজকে 36 করব। আজকে আমরা কোর্সে দেখি 17-এর 18 দাগের অঙ্কটি করব। আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার এবং উচ্চতা হচ্ছে 5 মিটার। এই ক্লাব ঘরে 1.5 মিটার চওড়া বলতে এখানে প্রস্থ, 2 মিটার উঁচু বলতে এখানে দৈর্ঘ্য, 4টি দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে 4 দেওয়াল তেল রং করতে কত খরচ পড়বে হিসাব করে। যে ক্লাব ঘরটি রয়েছে সেটি কিন্তু বর্গাকার। তাহলে একটি ছবি যদি আমরা অঙ্কন করি, যার শোণিত বাহুগুলো সমান, বর্গাকারের 4টি বাহুই সমান হয়। তাহলে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, আবার এর সাথে এটা সমান, এগুলোকে বলা হয় সন্নিহিত বাহু। এই হচ্ছে বর্গাকার একটি ঘর, ক্লাব ঘর। এবার এর দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, এই বরাবর 15 মিটার। যেহেতু ক্লাব ঘরটি বর্গাকার, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ সমান। এটা 15 মিটার হলে এই বরাবরও 15 মিটার হবে, এই বরাবর, অর্থাৎ প্রস্থ বরাবর 15 মিটার, মানে এটাও কিন্তু 15 হবে। এটা তো উচ্চতা, এখানে 15 মিটার। এটা 15 হলে এটাও 15 হবে, আর এই প্রস্থও 15 হবে। এবার এর উচ্চতা দেওয়া আছে 5 মিটার। উচ্চতা বলতে এই হাইটটা বোঝাচ্ছে, এটা হচ্ছে 5 মিটার করে। এবার এখানে দরজা আছে মোট 4টি দরজা। ধরে নাও এখানে একটি দরজা আছে, এখানে একটি আছে, দুটো, এই সাইডে একটা দিলাম, 3টা, আর এ পাশে একটা রাখলাম দরজা। এই 4টি দরজা কিন্তু একই হাইটের। উঁচু কত? 2 মিটার করে উঁচু, 2 মিটার করে উঁচু বলতে এখানে দৈর্ঘ্য বরাবর 2 মিটার। আর প্রস্থ দেওয়া আছে, মানে চওড়া বলতেই প্রস্থ 1.5 মিটার। 1.5 করে চওড়া। লিখব বর্গাকার ক্লাব ঘরের দৈর্ঘ্য সমান সমান 15 মিটার। যেহেতু বর্গাকার, তাহলে প্রস্থ 15 মিটার হবে। তাই লিখব বর্গাকার ক্লাব ঘরের প্রস্থ সমান সমান, সেটাও কিন্তু 15 মিটার, যেহেতু বর্গাকার। উচ্চতা কত দেওয়া আছে? 5 মিটার। বর্গাকার ঘরের উচ্চতা সমান সমান 5 মিটার। তাহলে আমরা করব 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4টি দেওয়াল, 1 2 3 4। এটা তো ছাদ, এটা মেঝে। তাহলে 1 হচ্ছে এই সাইডে, আর এই সাইডে, 2 সাইডে, আর সামনে আর পিছনে। ছবির মধ্যে তো আমরা দুটো সাইড দেখতে পাচ্ছি না, সেই দুটো সাইড হচ্ছে দুটো, আর এই দুটো দেখা যাচ্ছে 4টা। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু উচ্চতা, অর্থাৎ উচ্চতা যদি কমন নিই তাহলে ব্র্যাকেটে থাকবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
তাহলে আমরা লিখব 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস আবার 2 ইন্টু দৈর্ঘ্যর জায়গায় এবার আসবে প্রস্থ আর থাকবে উচ্চতা সমান সমান 2 দৈর্ঘ্য কত 15 মিটার 15 মিটার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 15 মিটার উচ্চতা হচ্ছে 5 মিটার উচ্চতার জায়গায় বসাবো 5 2 প্রস্থর জায়গায় বসাবো 15 উচ্চতার জায়গায় বসাবো 5 যেহেতু ক্ষেত্রফল তাহলে লিখব বর্গমি অর্থাৎ বর্গ মিটার 15 দুগুণে 30 30কে 5 দিয়ে গুণ করলে 3 5 15 অর্থাৎ 150 15 দুগুণে 30 30কে 5 দিয়ে গুণ করলে 3 5 15 আর 0 অর্থাৎ 150 বর্গ মিটার যোগ করলে পরে কত হবে 150 যোগ করলে পরে 300 বর্গ মিটার অর্থাৎ বর্গ মি এরপরে লিখব দরজাটির দৈর্ঘ্য উঁচু বলতে এখানে দৈর্ঘ্যই বোঝায় তাই লিখব দরজাটির দৈর্ঘ্য দৈর্ঘ্য বলতে উঁচু 2 মিটার আর প্রস্থ হচ্ছে চওড়া বলতে প্রস্থ 1.5 মিটার দরজাটির প্রস্থ বলতে এখানে চওড়া বোঝায় চওড়া সমান সমান 1.5 মিটার তাই লিখব 4টি দরজার ক্ষেত্রফল 4টি দরজার ক্ষেত্রফল যেহেতু 4টি দরজা বের করছি তাহলে 4 দেব আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে 4 দৈর্ঘ্যর জায়গায় বসাবো আমরা 2 মিটার প্রস্থর জায়গায় আমরা বসাবো 1.5 মিটার তাহলে এখানে আমরা পাবো 4 গুণন 2 এখানে দশমিকটা তুলে নিই তাহলে 15 দশমিকের জন্য 1 আর ডান দিকে একটা সংখ্যার জন্য একটা শূন্য দুটো মিটারকে আমরা লিখতে পারি বর্গ মিটার 2 দিয়ে কাটাকাটি করলে 5 পাবো 5 দিয়ে কাটাকাটি করলে 5-এর ঘরে নামাতে 3 5 15 তাহলে কত পেলাম 4 ইন্টু 3 বর্গ মিটার তাহলে 3 4 12 বর্গ মিটার তাহলে 4টি দরজার ক্ষেত্রফল পেলাম আমরা 4টি দরজার ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ মিটার এবার দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করব তার কারণ এখানে দেখো এই 4টা দেওয়ালের মধ্যে কি আছে দরজার 4টি দরজা আছে তাহলে 4টি দরজা যদি আমরা বিয়োগ করে নিই লিখব দরজা বাদে দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল
তাহলে পুরোটার ক্ষেত্রফল কত ছিল? 4 দেওয়ালের ক্ষেত্রফল। যখন এখানে 4টা দেওয়াল ছিল তখন কিন্তু তার মধ্যে দরজা 4টে কিন্তু ছিল। তাহলে মোট ক্ষেত্রফল সেক্ষেত্রে পেয়েছিলাম 300। এই 300 থেকে আমরা 4টি দরজার ক্ষেত্রফল বিয়োগ করব, অর্থাৎ 12 বর্গমিটার বিয়োগ হবে। একক নেব বর্গমি, যেহেতু ক্ষেত্রফল বিয়োগ করছি। তাহলে দেখো 300 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে এখানে 8, এটাকে 10 ধরলাম, এটাকে আবার 10 ধরবে, এটাকে 10 ধরেছি, তার জন্য 1 এখানে আসবে। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে পরে 8, এখানে হাতের 1 চলে আসবে। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে পরে 2, 288 বর্গমিটার। বর্গমিটার। এবার দেখো এখানে 1 বর্গমিটারে খরচ হয়, দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটারে, প্রতি কথার অর্থ হচ্ছে 1 বর্গমিটারে খরচ হয় 350 টাকা। তাই লিখব 1 বর্গমিটারে খরচ হয় 350 টাকা। তাইলে 288 বর্গমিটারে, কেন কি দরজা বাদ এখানে স্পষ্ট লিখে দিয়েছে দরজা বাদ দিয়ে, তাহলে দরজা বাদ দিয়ে তার ক্ষেত্রফল কত? 288 বর্গমিটারে খরচ হয় বেশি হবে, যেহেতু 1-এর থেকে 288 বড় বা বেশি বোঝাচ্ছে, এই জন্য 350-এর সাথে 288 গুণ হবে। একক লিখব টাকা। এবার 288-এর সাথে শুধু 35 গুণ করব, পরে শূন্যটা আমরা লাগিয়ে দেব। তাহলে এখানটায় গুণ করে নিই, 288 288 এর সাথে আমরা গুণ করব 35। 5 8 40 শূন্য, হাতে 4, আবার 5 40 4 44 4, হাতে 4, হাতে 4, 5 দুগুণে 10, 10 4 যোগ করলে পরে 14, 3 8 24 4, হাতে থাকলো 2, 3 8 24 25 26, 26 6, হাতে থাকলো 2, 3 দুগুণে 6, 2 যোগ করলে পরে 8, 0 4 4 যোগ করলে 8, 6 4 10 0, হাতের 1, তাহলে 8 আর 2 যোগ করলে পরে 10, তাহলে 10,080 টাকা। তাহলে পেলাম 10,080, এই শূন্যটা গুণ করে নিই, তাহলে শূন্যটা পাশে লাগিয়ে দেব। এত টাকা। একক, দশক, শতক, হাজার ও 1,08,000 টাকা। এটাই আমাদের উত্তর। এরপর পরবর্তী পার্ট নাম্বার 37-এ আমরা ম্যাথ নং 19 করব।